সিজদার একটি দোয়া যা বদলে দিতে পারে আপনার জীবন। কখনো কি মনে হয়েছে অনেক চেষ্টা করছেন কিন্তু মনের ইচ্ছাগুলো যেন পূরণ হচ্ছে না, দরজা যেন বারবার বন্ধ হয়ে যাচ্ছে? তখন হয়তো আমাদের সবচেয়ে বেশি দরকার মানুষের নয়, আল্লাহর দরজায় ফিরে যাওয়া। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রব্বের সবচেয়ে নিকটবর্তী থাকে সিজদার অবস্থায়। তাই সে সময় বেশি বেশি দোয়া করো। আজ আমি আপনাদের এমন একটি সুন্দর দোয়া শোনাব যা আল্লাহর অনুগ্রহ ও রহমত কামনার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিক ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহ ও রহমত প্রার্থনা করছি। নিশ্চয়ই আপনার অনুগ্রহ ও রহমতের মালিক একমাত্র আপনি। একটু ভেবে দেখুন, একজন কৃষক বীজ বপন করেন, কিন্তু বৃষ্টি দেওয়ার ক্ষমতা তার নেই। একজন ছাত্র রাত জেগে পড়ে, কিন্তু সফলতা দেওয়ার মালিক আল্লাহ। একজন ব্যবসায়ী পরিশ্রম করেন, কিন্তু বরকত দেওয়ার মালিকও আল্লাহ। একজন অসুস্থ মানুষ ওষুধ খায়, কিন্তু শিফা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমাদের চেষ্টা দরকার, কিন্তু ফলাফলের চাবি আল্লাহর হাতে। তাই সিজদায় যখন কপাল মাটিতে রাখবেন, তখন শুধু মুখে দোয়া পড়বেন না, হৃদয়টাও আল্লাহর সামনে খুলে দিন। আপনার কষ্ট, আপনার স্বপ্ন, আপনার চোখের অশ্রু সব কিছু তার কাছেই বলুন। তিনি এমন রব যিনি অন্তরের না বলা কথাও জানেন। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, এই দোয়াটি কোনো জাদুকরী আমল নয় যার ফলে সব ইচ্ছা অবশ্যই পূরণ হবে। বরং এটি আল্লাহর রহমত ও অনুগ্রহ প্রার্থনার একটি সুন্দর দোয়া। দোয়া কবুলের সময়, ধরন ও ফল আল্লাহ তার অসীম হিকমত অনুযায়ী নির্ধারণ করেন। কখনো তিনি সঙ্গে সঙ্গে দেন, কখনো পরে দেন, আবার কখনো এর চেয়েও উত্তম কিছু দান করেন। আজ থেকে একটি অভ্যাস গড়ে তুলুন, প্রতিটি নামাজের সিজদায় কয়েক মুহূর্ত থামুন, এই দোয়াটি পড়ুন। তারপর নিজের ভাষায় আল্লাহর কাছে মন খুলে প্রার্থনা করুন। হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তন শুরু হবে ঠিক সেই সিজদা থেকেই। আল্লাহ আমাদের সবাইকে আন্তরিকভাবে দোয়া করার তৌফিক দান করুন। আমাদের দোয়াগুলো উত্তমভাবে কবুল করুন এবং তার অফুরন্ত রহমত ও অনুগ্রহে আমাদের জীবন ভরে দিন। আমিন।